আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বরাবরের মতো আপনাদের জন্যে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো একটি ছবি থেকে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি নয়, স্ট্যাম্প সাইজের ছবি কিভাবে বানাবেন সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো স্ট্যাম্প সাইজের ছবি বানাতে গেলে আপনাকে যেটা করতে হবে, ফটোশপ দ্বারা যদি আপনি স্ট্যাম্প সাইজের ছবি বানান, তো আপনি সর্বপ্রথম ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। দেন আমার কম্পিউটারের আমি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে ফটোশপ সফটওয়্যারটি ধরেন ওপেন হয়ে গেছে, দেন মিনিমাইজ করে আপনি সেই ছবিটি এখানে নিয়ে আসবেন। তা আমি সেই ছবিটা এখানে নিয়ে আসবো, যে ছবিটা নিয়ে আপনাদের কাজ করে দেখাবো সেই ছবিটা আমি এখানে নিয়ে আসবো। দেন এই ছবিটি আমি ড্র্যাগ করে নিয়ে এসে ফটোশপের ক্যানভাসে ছেড়ে দিলাম। এটা কিন্তু ফটোশপের ক্যানভাস, ঠিক আছে? এটা সব সময় মনে রাখতে হবে। দেন ছবিটা কিন্তু রোটেট অবস্থায় আছে, এটাকে আমরা 90 ডিগ্রি করে নেব। 90 ডিগ্রি করে নেওয়াতে ছবিটা কিন্তু রোটেট অবস্থায় ছিল, এটা কিন্তু আপ টাইমে চলে আসছে। দেওয়ার পরে এখন যেটা করব, এই ছবিটাকে আপনি যখন কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলবেন বা মোবাইল দিয়ে ছবি তুলবেন, সেখানে তো সাইজ করা থাকে না। দেন সাইজ করার জন্য আপনাকে একটা সাইজ এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? দেন ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নেওয়ার জন্য যেটা করতে হবে, যে ক্রপ টুলটা আছে, টুলটা সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে আমার কিন্তু উইথ হাইট এটা পিএক্স পিক্সেলে রয়েছে। পিএক্স মানে এটা সবসময় বুঝতে হবে, পিএক্স মানে পিক্সেল, আর রেজুলেশনটা আমরা সবসময় 300 করে রাখবো, ঠিক আছে? আর এখানে পিক্সেল বা ইঞ্চি, ঠিক আছে, এটা করে রাখবো। তা আমার যেহেতু এখন পিক্সেলে করব ছবি, ঠিক আছে, সেহেতু আমি এটা একটু ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পরে এটাকে যেটা কি করব, স্ট্যাম্প সাইজের যে মাপটি আছে সেটা আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেব। তো স্ট্যাম্প সাইজের মাপ হচ্ছে 0.8 ইঞ্চি এবং হাইটের ইঞ্চি আছে 1, আর রেজুলেশন আমরা দিয়ে দেবো এখানে 300। দেওয়ার পরে এই ছবিটি আমি ক্রপ করে নিব, ঠিক আছে? আপনি যত বড় সাইজই করেন না কেন, ধরেন আপনি এডিট করবেন, ঠিক আছে, বা ফুল ছবিটা নেবেন, ঠিক আছে, আপনার ছবি কিন্তু স্ট্যাম্প সাইজেই হবে, যেহেতু আপনি ওই যে ক্রপের ওইখানে যে সাইজটা বসাই দিয়েছেন, উইথ এবং হাইট। সেহেতু এখানে আমি মানে সম্পূর্ণ তো নেওয়া যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে যেটা কি করব, সেটা আমি ইন্টার কিবোর্ডের ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার সাথে সাথে যেমন এমন একটি ইন্টারফেস আসবে, টেনশনের কিছু নাই। এটা কি করব, আমি ডুপ্লিকেট একটি পেজ ক্রিয়েট করে নেব। দেন এখানে ডুপ্লিকেট আছে, এটাকে আমি ডুপ্লিকেট করে নেব। নেওয়ার পরে আমার ছবিটি কিন্তু স্ট্যাম্প সাইজের ছবি হয়ে গেছে। স্ট্যাম্প সাইজের ছবি কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা স্ট্যাম্প সাইজের ছবি করবেন। এখন এই ছবিটি একটু সুন্দর কি করে করবেন, ঠিক আছে, আর একটু চকচক ঝকঝক কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেব। স্ট্যাম্প সাইজের একটা সমস্যা, স্ট্যাম্প সাইজের ছবি তো ছোট ছবি, ঠিক আছে, এটা রেজুলেশন কিন্তু অনেক কমে যায়। দেন আমি এটার উপরে আপনার যদি আপনি ছবির কাজ করেন, সেটা কিন্তু ছবি ভালো হবে না। তো ছবির চকচক ঝকঝক করতে গেলে আপনাকে একটু বড় সাইজের ছবি নিয়ে কাজ করতে হবে। এটার উপরেও পারবেন, এটাও যে পারবেন না তা কিন্তু নয়। এটা আপনি যতটুকু করার মতো, এখানে ফিল্টার আছে। গ্রিন সার্জারি অ্যাপসটা যদি আপনার কাছে থেকে থাকে, অবশ্যই গ্রিন সার্জারি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এটা যদি না থাকে, গুগলে যেয়ে চ্যাটজিপিটির কাছ থেকে হেল্প নিয়ে আপনি গ্রিন সার্জারি কোথা থেকে পাবেন, আপনাকে হেল্প করবে। যদি সেখান থেকেও না হয়, তা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করব এই গ্রিন সার্জারি অ্যাপসটা দেওয়ার বিষয়ে। তো এখন যেটা করব সেটা রিমুভ গ্রিন। এই রিমুভ গ্রিনটা আমরা একটু সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখেন ছবিটি কিন্তু একটু নয়েজ পরিবর্তন হয়েছে, ঠিক আছে। দেওয়ার পরে আমি ওকে করে দিব। দেওয়ার পরে আমি কিবোর্ডের কন্ট্রোল বি প্রেস করব। কন্ট্রোলের বি প্রেস করার পরে এই যে কালার ব্যালেন্সটা চলে আসবে। আসার পরে এখানে হাইলাইটস দিব। দেওয়ার পরে এখানে রিডের যে ইয়ে রয়েছে, ক্যান্ডেল রয়েছে, এটাকে আমরা রিডটা একটু বাড়িয়ে দিব। দেন এখানে রিডটাই বাড়িয়ে দিব।
দেওয়ার পরে কি করব, কিবোর্ডে কন্ট্রোল এম প্রেস করব, কন্ট্রোল অল্টার এম। কন্ট্রোল অল্টার এম প্রেস করার সাথে সাথে যেমন একটু কার্ভাস একটি অপশন চলে আসবে। আসার পরে এখানে আপনি হচ্ছে ছবির একটু হচ্ছে রেজলিউশন বাড়ায় নিতে পারবেন, ঠিক আছে। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন, চাইলে যদি চান যে একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলেন। ছবি ব্রাইটনেস কিন্তু একটু বেড়ে যাবে। দেখেন ছবি কিন্তু আগের থেকে একটু সুন্দর স্মার্ট হয়েছে। এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে অ্যাডজাস্টমেন্টে চলে যাব। যাওয়ার পরে এখানে কি করব, সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালার দেওয়ার সাথে সাথে এখানে কি করব, এই যে ব্ল্যাক কালারটা আছে এটাকে আমরা একটু সিলেক্ট করে দেব। দেন এখানে ইয়েলোটা আছে এটাকে আমরা একটু ইয়েলোটা বাড়িয়ে দেব। দেওয়ার পরে আমি আবার কি করব, কিবোর্ডের কন্ট্রোল অল্টার এম প্রেস করে দেখেন ছবির কালারটি কিন্তু রেজলিউশন কিন্তু একটু বেড়ে গেছে, ঠিক আছে। আবার কিবোর্ডের কন্ট্রোল বি প্রেস করব, করার পরে যেটা করব সেটা হচ্ছে রেডটা আর একটু বাড়িয়ে দেব। দেখেন কিন্তু ছবি কিন্তু আগের চাইতে অনেক স্মার্ট হয়ে গেছে বা সুন্দর হয়ে আসছে, ঠিক আছে। তো স্ট্যাম্প সাইজের ছবি কি করবে, কিভাবে করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের সুন্দর করে দেখিয়ে দিলাম। কিভাবে স্ট্যাম্প সাইজের ছবি রেডি করতে হয় সেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। এইভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে ভিডিও নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে অল্প অল্প করে দেখালে আপনারা বিষয়টা খুব সহজে বুঝতে পারেন এবং শিখতে পারেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যাতে এইরকম সহযোগিতা আপনাদের কন্টিনিউ করে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।